হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও না বেশ ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অভাবের সংসারে কিভাবে খুব সহজেই টাকা সঞ্চয় করা যায়। আর আমি আপনাদের সাথে 4টি ম্যাজিক টিপস শেয়ার করতে যাচ্ছি। তো আমার ভিডিওতে আপনারা শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকুন। আর ভিডিওটির শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। টাকা কম থাকলেই যে সঞ্চয় করা যায় না, এই ভুল ধারণা আজই ভেঙে যাবে। তাহলে চলুন শুরু করি। টিপস নাম্বার 1, অপ্রয়োজনীয় খরচের তালিকা বানিয়ে নিন। আমরা অনেক সময় বুঝতে পারি না কোন খাতে কত টাকা নষ্ট হচ্ছে। তাই প্রতিদিনের সব খরচ একটি খাতায় বা মোবাইল নোটে লিখে রাখুন। প্রয়োজন আর ইচ্ছার খরচ আলাদা করে চিহ্ন দিন। সপ্তাহে একবার সেই তালিকা দেখে বুঝে নিন কোথায় খরচ কমানো যেত। বিশ্বাস করেন, শুধু এই অভ্যাসটাই মাসে অন্তত 500 থেকে 1000 টাকা বাঁচাতে সাহায্য করবে। অভাবের সংসারে সঞ্চয় শুরু করার প্রথম ও সবচেয়ে কার্যকর উপায় হলো অপ্রয়োজনীয় খরচগুলো খুঁজে বের করা। আমরা অনেক সময় বুঝতেই পারি না কোন খাতে কত টাকা অপচয় হচ্ছে। প্রতিদিনের হাঁটাচলার ছোটো ছোটো খরচ, অযথা বাজার করা, হুটহাট কিছু কিনে ফেলা, এসবই জমতে জমতে মাসের শেষে বড় অঙ্কের দাঁড়ায়। তাই নিজের খরচকে নিয়ন্ত্রণে আনতে হলে প্রথম কাজ খরচের তালিকা তৈরি করা। কিভাবে অপ্রয়োজনীয় খরচের তালিকা বানাবেন? প্রথমত, প্রতিদিনের সব খরচ লিখে রাখুন। একটা ছোট্ট খাতা বা মোবাইল নোটে খুলে রাখুন। চা নাস্তা থেকে শুরু করে বাজার, যাতায়াত, যা যা খরচ করেছেন সব লিখুন। এতে বুঝতে পারবেন কোন খাতে সবচেয়ে বেশি টাকা নষ্ট হচ্ছে। এদিকে আমি সব কাজকর্ম শেষ করে দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আজ কী রান্নাবান্না করছি। আপনারা পাশে থাকুন আর দেখতে থাকুন। দ্বিতীয়ত হলো গিয়ে প্রয়োজন ও ইচ্ছার খরচ আলাদা করুন। তালিকায় চিহ্ন দিন কোনটি জরুরি দরকারে খরচ হয়েছে আর কোনটি শুধু ইচ্ছা থেকে। ইচ্ছার খরচগুলো খুব সহজেই কমানো যায়। আর তৃতীয়ত হলো সপ্তাহে একবার তালিকা পর্যালোচনা করুন। সপ্তাহ শেষে দেখুন কোথায় খরচ কমানো যেত, কোনগুলো বাদ দিলেও চলতো। এতে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার দুর্বল দিকগুলো কী। আর 4 নম্বর হলো যেগুলো বারবার অযথা খরচ হচ্ছে সেগুলোর উপর নিয়ন্ত্রণ আনুন। যদি দেখেন বারবার ছোটোখাটো খরচই বড় সমস্যা তৈরি করছে, তবে সেই জায়গাটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। যেমন অপ্রয়োজনীয় স্ন্যাক্স, অতিরিক্ত মোবাইল ডাটা, ফালতু বাড়া খরচ, শপিং ইত্যাদি। এইভাবে মাত্র 7 দিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন কোথা থেকে টাকা বাঁচানো সম্ভব, আর সেই বাঁচানো টাকাই হবে আপনার সঞ্চয়ের প্রথম ধাপ। টিপস নাম্বার 2, আয় ব্যয়ের শতাংশ নির্ধারণ করুন। সঞ্চয় শুরু করতে হলে আয়ের আগেই পরিকল্পনা করতে হবে। আয় হাতে পাওয়া মাত্রই মাত্র 10% থেকে 15% টাকা সঞ্চয়ে রাখুন। তারপর বাকিটা খরচের জন্য ভাগ করে নিন। চাইলে 50-30-20 নিয়ম ফলো করতে পারেন। 50% প্রয়োজন, 30% ইচ্ছা আর 20% হলো গিয়ে সঞ্চয়। আয় যতই কমই হোক না কেন, এই নিয়ম চালিয়ে গেলে সঞ্চয় নিজে থেকেই বাড়তে থাকবে। অভাবের সংসারে টাকা সঞ্চয় করার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো আয় ও ব্যয়ের মধ্যে সঠিক ভারসাম্য তৈরি করা। অনেকেই মনে করেন বেশি উপার্জন করলে তবেই সঞ্চয় করা যায়, কিন্তু আসলে তা নয়। সঞ্চয় শুরু হয় পরিকল্পনা থেকে, উপার্জনের পরিমাণ থেকে নয়। তাই আপনি যতই আয় করুন না কেন, প্রথমত নিজের আয় ও ব্যয়ের একটি নির্দিষ্ট শতাংশ নির্ধারণ করুন। এই অভ্যাসটি দীর্ঘমেয়াদে আপনাকে আর্থিকভাবে নিরাপদ ও সচ্ছল হতে সাহায্য করবে। কিভাবে আয় ও ব্যয়ের শতাংশ নির্ধারণ করবেন তা চলুন একটু পর্যালোচনা করি। প্রথমে সঞ্চয়, তারপর খরচ নীতি অনুসরণ করুন। বেশিরভাগ মানুষই টাকা হাতে পেলেই আগে খরচ করেন, তারপর যা বাঁচে তা সঞ্চয় করেন। কিন্তু এই পদ্ধতিতে কখনোই বড় সঞ্চয় হয় না। বরং আয় হাতে পাওয়া মাত্রই 10 থেকে 15% টাকা সঞ্চয়ের জন্য আলাদা করে রাখুন। তারপর বাকিটা দিয়ে খরচের পরিকল্পনা করুন। 2 নম্বর হলো খরচের ক্ষেত্রগুলো ভাগ করে নিন। আপনার মাসিক আয়কে 3টি ভাগে ভাগ করুন। 50% প্রয়োজনীয় খরচে, বাড়ি ভাড়া, বাজার, ঔষধ, বিদ্যুৎ বিল ইত্যাদি। 30% হলো ইচ্ছার খরচে, যেমন কাপড়, বিনোদন, বাইরে যাওয়া ইত্যাদি।
আর 20% সঞ্চয়ে ব্যাংকে রাখো আর জরুরি ফান্ড বানিয়ে রাখো, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে রাখো। এই ভাগাভাগি আপনার টাকা ব্যবস্থাপনাকে অনেক সহজ ও নিয়ন্ত্রিত করে তুলবে। প্রতি মাসে হিসাব পর্যালোচনা করুন। 1 মাস শেষে দেখুন আপনার পরিকল্পিত শতাংশে খরচ হয়েছে কি না। যদি কোনো খাতে বেশি খরচ হয়ে যায় তাহলে পরের মাসে সেই জায়গায় সতর্ক থাকুন। ছোট আয়েও এই নিয়ম চালিয়ে যান। অনেকেই ভাবে আয় কম হলে সঞ্চয় করা যায় না, কিন্তু সত্য হলো নিয়মিত ছোট অঙ্কের সঞ্চয়ই একসময় বড় অঙ্কে পরিণত হয়। তাই 500 টাকাও যদি বাঁচাতে পারেন সেটাকেও গুরুত্ব দিন। মনে রাখবেন, আপনার আয় যতই ছোট হোক না কেন, পরিকল্পনা থাকলে সঞ্চয় সম্ভব। আগে সঞ্চয় পরে খরচ, এই ছোট অভ্যাসটাই একদিন আপনার আর্থিক নিশ্চয়তার বড় কারণ হয়ে উঠবে। টিপস নাম্বার 3 হলো অল্পে সন্তুষ্ট থাকার অভ্যাস গড়ে তুলুন। অভাবের সংসারে বিলাসী খরচ মানেই বাড়তি চাপ। প্রতিটি কেনার আগে নিজেকে প্রশ্ন করুন, এটা কি সত্যিই দরকার নাকি শুধু ইচ্ছা? এই ছোট প্রশ্নটি 30% খরচ কমিয়ে দিতে পারে। অন্যের সঙ্গে তুলনা বন্ধ করুন, যতটুকু আছে তার মূল্য দিন। অল্পে সন্তুষ্ট থাকার অভ্যাসই আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করবে। অভাবের সংসারে সঞ্চয় করার সবচেয়ে শক্তিশালী গোপন শক্তি হলো অল্পে সন্তুষ্ট থাকার মানসিকতা। কারণ অনেক সময় টাকা সঠিকভাবে জমে না শুধু খরচের কারণে নয়, বরং অপ্রয়োজনীয় ইচ্ছা ও লোভের কারণে। প্রয়োজন আর ইচ্ছা মধ্যে পার্থক্য বোঝা গেলে জীবন যেমন সহজ হয়, তেমনি সঞ্চয় করাও হয়ে ওঠে অনেক সহজ। টিপস নাম্বার 4 হলো ছোটো ছোটো সঞ্চয়কে গুরুত্ব দিন। বড় সঞ্চয় শুরু হয় ছোটো থেকেই। প্রতিদিন 10-20 টাকা হলেও আলাদা করে রাখুন। বাজার থেকে ফেরত আসা কয়েন, অতিরিক্ত খুচরা সব একটা সঞ্চয় বক্সে রাখুন। মাস শেষে দেখবেন জমে গেছে 300 থেকে 500 টাকা। বছর শেষে সেটা হবে কয়েক হাজার, যা বড় প্রয়োজনের সময় আপনাকে বাঁচাবে। দেখলেন তো, সঞ্চয় করতে বড় আয়ের দরকার নেই, দরকার শুধু পরিকল্পনা আর অভ্যাস। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখলেন তো আমি কি রান্নাবান্না করলাম। বেগুন দিয়ে বড়া করেছি, আর লাউ দিয়ে মাছ দিয়ে একটা তরকারি বানিয়েছি, আর থুর ভাজা করেছি, যেটা কলার থুর আছে ওইটা ভাজা করেছি। এই হলো আমার দুপুরের রান্নাবান্না। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন আর আমার ভিডিওগুলো দেখছেন, তো তাদেরকে অবশ্যই আমি বলবো, যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে আমাকে এতটা সাপোর্ট দিয়ে এতটা পথ এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি অবশ্যই আপনাদের পাশে আছি। আজকের 4টি ম্যাজিক টিপস যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে জানিয়ে দেন কোন টিপসটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আর এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।